আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি মজাদার একটি ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো বড়া। উফ, চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছ আমরা কম বেশি সকলেই খাই। আসলে আমরা রান্না করে খাই, ভুনা করে খাই, তরকারি করে খাই, কিন্তু বড়া বানিয়ে কয়জন খাই আমরা? তো আজকে আপনাদের সাথে আমি এই মজাদার বড়া রেসিপিটা শেয়ার করব। কিভাবে কি দিয়ে আমি এত মজাদার রেসিপিটা বানালাম, বড়া রেসিপিটা বানালাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা লেবুর কুচি এবং কি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কতগুলো বড়া এখানে সাজিয়ে রাখা আছে। তো আপনাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করব এবং কি আমার সাথে থেকে ভিডিওটি না কেটে পুরোটা ভিডিও সম্পূর্ণ দেখবেন। এবং কি এটা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা পাত্রের ভিতরে চিংড়ি মাছ নিয়ে নিলাম, বড় মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছেন। এখানে আমি ডাল চাল ভিজিয়ে নিলাম, ডাল চালগুলো বেটে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কি একটু জিরা বাটা আর চিংড়ি মাছগুলো বাটা নিয়ে নিলাম, পরিমাণ মতো মশলা। এখানে আমি একটা বলের ভিতরে সেই ডাল চাল বাটার ভিতরে চিংড়ি মাছ, জিরা, মরিচ, পেঁয়াজ সকল উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে আমার পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া হালকা হালকা দিয়ে নিলাম। দিয়ে এটা আমি সুন্দর করে মিক্সচার করে নেব। দেখতেই পাচ্ছেন মিক্সচার করে নেওয়ার পর একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দেবো চুলায়। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। বড়া ভাজতে একটু বেশিই তেল লাগে, দেখতেই পাচ্ছেন। তেলটা যখন হালকা গরম হয়ে উঠবে তখন আমি বড়াগুলো দেব। প্লিজ সকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সারি সারি করে বড়াগুলো দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের বড়া তো দিতে না দিতেই কেমন লাল হয়ে উঠতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার বড়াগুলো দেওয়া কমপ্লিট। এখন কত সুন্দর করে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বড়াগুলো আমি অনেকক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যতক্ষণ সময় লাগে আপনারা ততক্ষণই ভাজবেন। বড়াটা যখন হয়ে উঠবে তখন শক্ত থাকবে। ফার্স্টে দিছিলাম বেলা নরম ছিল। এখন আমার বড়া ভাজা কমপ্লিট। এখন আমি সবগুলো তুলে নেব।